ছি 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 ননি ছি। উচ্চ মাধ্যমিকে কড়া পাহারা, পরীক্ষা দেব না বলে মাঠে বসে পড়লো শতাধিক পড়ুয়া পরীক্ষার্থী। কড়া গার্ড, পরীক্ষা দেব না বলে মাঠেতে বসে পড়লো শতাধিক পরীক্ষার্থী। শতাধিক। কোথায় এটা দেখুন দর্শক, নিচেতে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে কড়া পাহারা, প্রতিবাদে শুক্রবার অবস্থান বিক্ষোভে বসলেন মুর্শিদাবাদের ভাসাই পাইকর হাই স্কুলের শতাধিক পরীক্ষার্থী। কড়া গার্ড, কড়া পাহারা, পরীক্ষা দেব না, পরীক্ষা দেব না। সেন্টার যেটা হয়েছে তার সামনে বসে পড়ল শতাধিক পরীক্ষার্থী। দর্শক কি বলবেন, কি সব দেখছেন, কি বুঝছেন? রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? দর্শক কখনো শুনেছেন এই রকম? কখনো দেখেছেন? যারা দর্শক আছেন, আপনারাও তো অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিশ্চয়ই দিয়েছেন। আপনাদের আমলে কখনো এই ধরনের খবর হয়েছিল বা কোনো ভাবনা কখনো হয়েছিল? কখনো ভেবেছিলেন? মাথাতে কখনো এই ভাবনা এসেছিল? স্বপ্নেতেও কখনো এই রকম দেখেছিলেন যে এই রকম করা যায় বলে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষা যখন হতো আমাদের অনেকেরই একটা আলাদা অনুভূতি হতো এবং আবেগ থাকতো এবং সতর্ক থাকতাম। যখন পরীক্ষার হলে যেতাম সবসময় সতর্ক থাকতাম যে আমার কোনো কাজে বা আমার ব্যবহারে এমন কিছু না হয়ে যায় যাতে যিনি গার্ডে থাকবেন তিনি রুষ্ট না হয়ে যান বা সেন্টার কর্তৃপক্ষ যেন রুষ্ট না হয়ে যায়। কারণ যদি এরকম কিছু হয়ে যায় তাহলে আমাকে আড়ে করে দেওয়া হতে পারে, আমাকে পরীক্ষা থেকে তুলে দেওয়া হতে পারে, আমার খাতা নিয়ে নেওয়া হতে পারে, আমার রেজাল্ট নাও আসতে পারে, তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই ভয় কাজ করতো, এই ভয় কাজ করতো। আর তার সঙ্গে পড়াশোনা করে পাশ করতে হবে, সেই জন্য পড়াশোনা করতে হবে, এই ভাবনা মাথায় থাকতো। কখনো এইরকম ভাবা যায় যে যেখানে পরীক্ষা দেব, যিনি গার্ড দেবেন তিনি ঠিক করে গার্ড দেবেন না, তিনি বাইরে বসে থাকবেন, আমরা টুকলি করব, আমরা অন্যের খাতা দেখে লিখবো, যা খুশি করব, যা খুশি করতে পারি, কিছুই বলবেন না। বা আমরা এরকমই গার্ড চাই যিনি একেবারে কিছুই দেখবেন না, এইরকম। বা যদি কেউ কড়া গার্ড দেন তাকে হেনস্থা করব বা ওই পাশে অবস্থানে বসে যাবো, এরকম কখনো ভাবতে পেরেছেন দর্শক? যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, আমরাও তো দিয়েছি, কখনো আমরা ভাবতে পারতাম দর্শক? আর এই ধরনের শুধু আমরা কেন, কোথাও শুনতেন যে এইরকম ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে? ক্ষোভ বিক্ষোভ নানান কারণে তো আজকালকার হচ্ছে, আগেও হতো, কিন্তু এইরকম ক্ষোভ বিক্ষোভ কখনো দেখেছেন? অবস্থান বিক্ষোভ যে গার্ড কেন করা, আমরা পরীক্ষা দেব না, না দিয়ে বাইরে বসে থাকবো, কখনো শুনেছেন, দেখেছেন দর্শক? যেগুলো আজকাল দেখছেন এবং এটা দেখছেন এটা গতকালকের। সত্যি কি অবস্থা হয়ে গেছে দর্শক রাজ্যের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে এলাকা, এটা হচ্ছে শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের ভাসাই পাইকর হাই স্কুলে এবছরে কাঞ্চনতলা হাই স্কুল ও সাহেবনগর হাই স্কুলের সেন্টার হয়েছে। তো শুক্রবার পদার্থবিদ্যা ফিজিক্স এবং এডুকেশনের পরীক্ষা ছিল, এডুকেশনের। তো যেটা খবর যে মূলত কাঞ্চনতলা হাই স্কুলের পড়ুয়ারাই এই বিক্ষোভটা দেখাতে শুরু করে। কি বলবো দর্শক, আমি তো বলার ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো, কিভাবে এটার বিবরণ দেব, কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে মানুষের কাছে তুলে ধরবো। আমার ভাষা হারিয়ে যাচ্ছে। এর আগে একটা দেখলেন দর্শক, এর আগে আমি দেখিয়েছিলাম পরীক্ষার সেন্টারে
মানে ঢোকার আগে একটা চেকিং, একটা তল্লাশি একটি ব্যবস্থা করা হয়েছিল, মেটাল ডিটেক্টর বা আরো অন্যান্য প্রসেস, কারণ টুকলি থাকে, মোবাইল নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। সেই জন্যে নিশ্চয়ই দর্শক দেখেছেন সেই ভিডিও, আপনারা অনেকে যারা দেখেননি তাদের জন্য আমি আজকে আরো একবার দেখিয়ে দিই। স্টাফ রুমে ঢুকে, পরীক্ষার্থীরা স্টাফ রুমে ঢুকে কিভাবে মানে মারধর করেছিল। স্টাফ রুমে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, হঠাৎ করে একদল ছেলে, দেখুন এই যে ওনারা তো তখন এগিয়ে আসছেন, কি হলো, চেঁচামেচি হচ্ছে বাইরে, দেখবেন কিভাবে ছাত্র ছাত্রীরা এই যে সব ঢুকে পড়লো, ঢুকে মানে একজন শিক্ষককে দেখছি বেশি টার্গেট করা হয়েছে, হয়তো উনি বেশি তল্লাশির ব্যাপারটাতে জোর দিচ্ছিলেন, এটা হতে পারে। তাকে মারধর, এমন মারধর, আমি তো শুনেছি এই ঘটনায় 6 জনের মতো জখম হয়েছিলেন শিক্ষক 6 জন, তাদের মধ্যে 2 জনকে মানে খুবই জখম হতে হয়েছিল এবং আক্রান্ত হতে হয়েছিল এবং তাদেরকে হাসপাতালে যেতে হয়েছিল, আমি যেটা খবর পেয়েছিলাম। তো এটা হয়েছিল মালদার কি গঞ্জ একটা, মালদার আমি নামটা ভুলে গেছি, সাহেবগঞ্জ না কি একটা, সেখানে হয়েছিল। ওখানে একটা মাদ্রাসা এবং দুটো স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছিল। এটা দেখতে হয়েছিল। সেদিনও বলেছিলাম যে কি দেখছি রে ভাই, রাজ্যে কি হলো, পরীক্ষার্থীদের, স্কুল পড়ুয়া তাদের এত সাহস করতে হবে। কলেজে যখন ওই পলিটিক্স হতো তখনও ক্ষোভ বিক্ষোভ শুনেছি, তাও তারা গেটের সামনে অবস্থান, প্রিন্সিপালের রুমের সামনে অবস্থান, স্লোগানিং, এইসব। ডিরেক্টলি মারধর করা স্কুল পড়ুয়া, সাহসটা মানে বুঝতে পারছেন কোন জায়গাতে সাহসটা, মারধর করা স্টাফ রুমে গিয়ে, এবং ছাত্রদের ভয়ে মানে শিক্ষক শিক্ষিকারা সব ছুটছেন আর নিজেকে বাঁচাচ্ছেন বা বাঁচার জন্য আকুতি মিনতি করছেন, মানে পড়ুয়াদের কার্যত হাতে পায়ে ধরার চেষ্টা করছেন শিক্ষক শিক্ষিকারা। ভাবতে পারা যায় যে কোন জায়গায় পৌঁছে গেছে। আর এটা গতকালকের ভিডিও এসছে, এও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপার, ওটা ছিল ইংরেজি পরীক্ষার দিন, আর এটা হচ্ছে মানে পদার্থবিদ্যা এবং এডুকেশন, আমি জানি না এরা কোন সেকশনের পরীক্ষার্থী। তো হচ্ছেটা কি, একটার পর একটা জায়গাতে হচ্ছেটা কি, এবং দর্শক আমার ধারণা এটা আরো বাড়বে। আর এই দেখবেন এগুলো ওই দিকটাতেই বেশি হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ এইসব এলাকাতেই বেশি হচ্ছে। তারই বা কি ব্যাখ্যা দর্শক বলবেন। তবে এই রোগ ছড়িয়ে যাবে আমার ধারণা, আরো অন্যত্র ছড়িয়ে যাবে, মানে এটা সাহস বাড়ছে যে এইরকম করা যায়। গার্ড যদি করা হয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারি। আমি কি শুনলাম, আমি জানতে চাইলাম যে তারপরে কি হলো, এই যে পরীক্ষা দেবো না বলে বাইরে বসে পড়েছিল, পরীক্ষাতে মানে পরীক্ষা হওয়ার আগেই সেন্টারে গিয়ে বাইরে বসে পড়েছিল, গার্ড করা হওয়া চলবে না। আমি তারপরে জানতে চাইলাম যে তারপরে কি হলো, না যেটা বলা হয়েছে তারপরে যেটা হয়েছে যে ওদেরকে মানে বুঝিয়ে সুঝিয়ে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যে না ঠিক আছে বাবু চলো পরীক্ষা দেবে চলো, বুঝিয়ে সুঝিয়ে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, কোনো ব্যবস্থার কিছু খবর নেই। তো যদি এইরকম অবস্থায় বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি না কি বুঝানো সোজানো হয়েছিল, তারপর গার্ডটা অ্যাকচুয়ালি কি দাঁড়িয়েছিল, তো যদি সত্যি বুঝিয়ে সুঝিয়ে সেন্টারে নিয়ে গিয়ে ওই রকমই গার্ডকে আলগা করে দিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা করা হয়, তাহলে কিসের মানে কি মূল্যায়ন হবে, কি মূল্যায়ন তাহলে হবে? উচিত ছিল যে পরীক্ষা দেবো না, হাট এখান থেকে, পরীক্ষা দিতে হবে না, যাও ভাগ এখান থেকে। বরং গার্ড আরো কড়া হওয়া উচিত ছিল, আর ওদেরকে লাঠি করে পেটাতে সেন্টারে নিয়ে যাওয়া উচিত ছিল, আর না হলে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। আবদার গার্ডকে শিথিল করতে হবে, গার্ড করা হয়ে গেছে, তুমি এসছো পরীক্ষা দিয়ে পরীক্ষা দেবে, গার্ড করা হোক যা, তোমার তাতে কি যায় আসে? তুমি তো পরীক্ষা দিতে এসছো, তুমি তো প্রিপারেশন নিয়ে এসছো, তো তোমার গার্ড করা হবে, তো তোমার সমস্যা কোথায়? চুকলি করবে, খাতা দেখে লিখবে, সেগুলোকে অ্যালাউ করতে হবে, আবদার, অবস্থান হচ্ছে আবদার, অবস্থান বিক্ষোভ হচ্ছে ন্যাকামো। এদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর প্রত্যেকের গার্জেনকে ডেকে নিয়ে তাদেরকে কথা বলা উচিত, এবং সেগুলো পরিষ্কার করে দেখানো উচিত সবাইকে যে এটা কি ধরনের আবদার, অন্যায় আবদার, এটা করা উচিত না, এটা রাজ্যবাসীকে দেখানো উচিত, অন্য যারা পড়ুয়া তাদেরকে দেখানো উচিত। তা না হলে এই সবগুলো দেখে তারা উৎসাহিত হবে যে হ্যাঁ এইরকম ক্ষোভ বিক্ষোভ দেখানো যায়, স্যারেরা আর কি করবেন, হয়তো আমাদেরকে সামলাবেন বা বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাবেন, কিন্তু যদি গার্ডটা সত্যি শিথিল হয়ে যায়, একটু জোরালো বিক্ষোভ দেখালে এই ধারণা তৈরি হবে, এবং এর জেরে এইরকম সিস্টেম আরো চালু হয়ে যাবে। এটা পরীক্ষা ব্যবস্থা হচ্ছে রাজ্যের,
এটা মূল্যায়ন হচ্ছে। ওদিকে দিদিমণি বলে দিয়েছিলেন, স্যারেদেরকে আমি বলে দিয়েছি যারা প্রশ্ন করেন সহজ সহজ প্রশ্ন করতে, সহজ সহজ প্রশ্ন করতে। উনি বলেননি যে আমি ছাত্রদেরকে বলে দিচ্ছি ভালো করে পড়াশোনা করো। উনি শিক্ষক যারা প্রশ্ন করেন তাদেরকে বলে দিয়েছেন সহজ সহজ প্রশ্ন করতে আর বেশি করে নাম্বার দিতে। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, আর শিক্ষামন্ত্রীর অবস্থাও তো দেখছেন, নাটকবাজ, কি নাটকবাজ, নাট্য ব্যক্তিত্ব। তো এই যদি অবস্থা হয়, তো এখন ছাত্ররাও তারাও নাটক শুরু করে দিয়েছে। নাটক কেন, তারা তো অ্যাকশনে, ডাইরেক্ট অ্যাকশন তারা শুরু করে দিয়েছে। তো এই যদি অবস্থা হয় তাহলে কি মূল্যায়ন হবে, কি মূল্যায়ন হবে? ওই দেখে, খাতা দেখে, এই দেখে সেই দেখে পরীক্ষা দেওয়া হবে, তারাও পাস করে যাবে। আর যারা মেধাবী, যারা সত্যিকারে পড়াশোনা করে পরীক্ষাটা দিচ্ছে, তারা ভুগবে। এই অযোগ্যরাই পাস করে যাবে। এই অযোগ্যরাই আবার দেখবেন, দেখে তো পরিষ্কার বুঝতে পারছেন, এইসব আগামী দিনের সব টিএমসি ক্যাডার, এসব আগামী দিনের টিএমসি ক্যাডার। এই দেখুন না, উচ্চ মাধ্যমিকের পর থেকে সব শুরু হয়ে যাবে। আর এই যে দিদিমণি স্কুলে স্কুলে এলাকাতে গিয়ে একটা করে সভা করতেন না, প্রশাসনিক সভা স্কুল পড়ুয়াদের নিয়ে, ওখানেও তো মনে হচ্ছে এরা সব নেতৃত্ব দিয়েছে আর দিয়েছে এবং শিখেওছে ওখানে। মানে এদের সামনেই তো সব ভাষণ দেওয়া না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনো তো জ্ঞানগম্য নেই বলা ভুল হবে, শয়তানি এবং অন্যায়। স্কুল পড়ুয়া তাদেরকে নিয়ে ওই কি দেবো, সাইকেল দেবো আর দেবো বলে একটা প্রশাসনিক মিটিং সভা ডেকে দেওয়া হলো, আর তাদের সামনে পলিটিক্যাল ভাষণ দেওয়া হলো। তো সেই ভাষণ শুনে আর স্লোগানিং শুনে তারাও তো শিখে গেছে যে স্লোগানিং দেওয়া, ক্ষোভ বিক্ষোভ দেখানো কিভাবে করতে হয়, তারাও তো শিখে গেছে। আর দিদিমণি তো পরীক্ষার ব্যাপারে খুবই মানে ওই রকম আলগা, সহজ প্রশ্ন, বেশি নাম্বার। সুতরাং তাহলে কেন গার্ড সহজ করার জন্য কেন আমরা ক্ষোভ বিক্ষোভ দেখাবো না? এই সাহস এসে গেছে। দিদি তো বলছে নাম্বার বেশি পাওয়ানোর জন্য, পাস করানোর জন্য, তাহলে গার্ডটা কেন কঠিন হবে? গার্ড সহজ করতে হবে, নাহলে পরীক্ষা দেবো না। এবার দেখবেন কিছুদিন পরে বলবেন যে এরকম করলে কিন্তু দিদিকে বলে দেবো, গার্ড করা হচ্ছে, দেখবেন কি করেন আপনাদের। মানে দিদির প্রতি এত আস্থা এদের বেড়ে যাচ্ছে, এবার দেখবেন এরকম কথাও না শুনতে হয় শিক্ষকদেরকে। আসলে সবটাই হচ্ছে কোলাপস করে যাওয়া, সিস্টেমকে কোলাপস করে দেওয়া, মূল্যায়ন ঠিক করে না করা, আসল জায়গায় ঝোঁক না দিয়ে তাদেরকে কিভাবে অন্য দিক দিয়ে ম্যানেজ করে দিয়ে ব্যবস্থা করে দেওয়া যাবে সেদিকে ঝোঁকটা, মানে ওই দিকটা নজর দিয়ে দেওয়া। এর জেরে কি হচ্ছে, প্রকৃত মূল্যায়ন হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, ফাঁকিবাজিটা বেড়েছে। ফাঁকিবাজি করেও পাস করার চেষ্টা বা মানে অন্য দিকগুলো ম্যানেজ করার চেষ্টা, এর জন্য কিন্তু এগুলো হচ্ছে। তবে খুব খারাপ দৃশ্য দর্শক, এটাও যেদিন ঘটেছিল খুব খারাপ, আমি নিন্দা করেছিলাম। আর এটা যেটা হয়েছে এ তো মারাত্মক। এইরকম ক্ষোভ বিক্ষোভ কখনো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, জানতাম না, দেখিও নি, কখনো ভাবতেই পারতাম না, যেটা গতকালকে হয়েছে ওই মুর্শিদাবাদ জেলাতে। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, কি যাচ্ছে পরিস্থিতি, কোন দিকে এগোচ্ছে, অবশ্যই বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।